ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। যদি আপনিও পূজা করার সময় চোখের জল বা বারবার হাই ওঠা অনুভব করেন, তবে আমরা আপনাকে বলবো এর সংকেত কী। যখন আপনি পূজা উপাসনা করতে বসেন, তখন আপনার আত্মা ভগবানের সাথে যুক্ত হয়। ভগবান সর্বত্র বিরাজ করেন, তিনি সর্বত্র আছেন। যখন আপনার আত্মা ঈশ্বরের সাথে যুক্ত হয়, তখন ঈশ্বর আপনাকে কিছু সংকেত বা আভাস দেন। কিন্তু আমরা এই সংকেতগুলিতে মনোযোগই দিই না এবং বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের সকলের সাথে সংযুক্ত। যখন আমরা পূজা পাঠ করি, তখন আমাদের চারপাশের পরিবেশ শক্তিতে ভরে ওঠে। আমরা যতই দুঃখ বা মানসিক চাপে থাকি না কেন, আমরা পরম আনন্দ অনুভব করি। এই ইতিবাচক শক্তির প্রভাব এমন হয় যে অনেক সময় ছাত্রছাত্রীরা পড়াশোনার সময় দেবী সরস্বতীর ধ্যান করে, যার ফলে তাদের চোখে জল আসে এবং তারা বারবার হাই ওঠা অনুভব করতে শুরু করে। যার মানে হলো যে ছাত্রছাত্রীরা দেবী সরস্বতীর আশীর্বাদ পাচ্ছেন। আমরা যখন ভগবানের কোনো মন্ত্র শুনি বা ভগবানের গান আরতি শুনি, বিপদের সময় বা যে কোনো সমস্যায় ভগবানকে ডাকি, তখন আমাদের শরীরের প্রতিটি ইন্দ্রিয় সজাগ হয়ে যায় এবং আমাদের চোখে জল ঝরতে থাকে ও হাই উঠতে থাকে। বাইরে থেকে দেখে অনেকে আপনাকে দুর্বল মানুষস্তিক ভাবতে পারে, কিন্তু কান্না ও হাই ওঠার কারণে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস অটুট হয়ে যায়। আপনিও যদি ভগবানের পূজা পাঠ করার সময় এই সংকেতগুলি পান, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন, ভগবান আপনাকে কিছু বলতে চান। তো চোখে জল আসা। তো বন্ধুরা, আপনি যদি ভগবানের পূজা পাঠ উপাসনায় বা ধ্যানে বসে থাকেন এবং আপনার চোখ থেকে একটানা জল পড়তে থাকে, তাহলে এটা বুঝতে হবে যে ঐশ্বরিক শক্তির সাথে এটি আপনার আত্মা মিশে যাওয়ার সংকেত। এমন সময় ভগবানের কাছে যা মনের ইচ্ছা তাই চাইতে পারেন, ফল অবশ্যই পাবেন। অনেকেই একে কাকতালীয় বা মনের দুর্বলতা ভেবে ছেড়ে দেয়, কিন্তু এই সময়ে ভগবানের কাছে আপনার ইচ্ছার কথা বলা উচিত এবং আপনার দুঃখ থেকে পরিত্রাণ পেতে প্রার্থনা করা উচিত। চোখের জল আপনার মন শুদ্ধ হওয়ার সংকেত। আপনার মনের পাপ ও অশুদ্ধ চিন্তা প্রার্থনায় চোখের জলে বেরিয়ে আসে। তো প্রদীপের শিখা। পুজোর সময় যদি আপনার সামনে রাখা প্রদীপের শিখা বা আরতির আলো বেড়ে যায়, তবে এটি আপনার ভক্তিতে ভগবানের সন্তুষ্ট হওয়ার সংকেত। এমন অবস্থায় আপনার ইচ্ছার কথা ভগবানকে জানাতে হবে। ধূপের ধোঁয়া। আপনার পুজোর সময় যদি ধূপের ধোঁয়া আপনার ইষ্টদেবের মূর্তির দিকে যায়, তবে এটি একটি সংকেত যে তিনি আপনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আপনার ভক্তিতে তিনি সন্তুষ্ট। ইষ্টদেবের ধ্যান করার সময় যদি পুজোর ফুল আপনার দিকে গড়িয়ে পড়ে, তবে এটি একটি সংকেত যে ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করেছেন আর খুব শীঘ্রই আপনি তার ফল পেতে চলেছেন। শিবের পূজা ও আরতির সময় যদি গোমাতা বারবার দরজায় আসে, তবে তা একটি ভালো সংকেত। গরুকে পুজো করুন, তাকে রুটি খাওয়ান এবং গোমাতার কাছে আপনার ইচ্ছার কথা জানান। বারবার হাই ওঠা। আমরা যখন কোনো দুঃখ কষ্টে ভগবানের উপাসনা করি, তখন আমাদের মনে একটি দ্বৈত মানসিকতা থাকে, অর্থাৎ না পুরোপুরি ভগবানকে বিশ্বাস করতে পারি, না পারি অবিশ্বাস করতে, যার কারণে মন কখনো শান্তি পায় না, যার ফলে বারবার হাই ওঠে ও মনে হয় ঘুম আসছে। তাই আমাদের উচিত সম্পূর্ণরূপে ভগবানের শরণাপন্ন হওয়া। তো ধ্যানে যাওয়া। আপনি যখন পূজা করেন বা জপ করেন, তখন আপনি ধ্যানে যান এবং আপনার নিজের সাথে সংযুক্ত বোধ করেন। এটিও একটি সংকেত যে উপাসনা প্রার্থনা স্বীকার হচ্ছে এবং ভগবান শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন। এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই কমেন্ট করুন। আর এই ধরনের আরও জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।